তো কাকা আমি তো আসার পরে দেখলাম খামারে আজকের কালেকশন তো টোটালি একটু অন্যরকমই মনে হয়। না, আজকের কালেকশন হচ্ছে ভিন্ন। আচ্ছা। কারণ হলো মুন্ডিও আছে। এরকম দেখলাম আমি, আপনি যেরকম কথা বলতেছেন জার্সি মুন্ডি টুন্ডি সহ সবই তো একদম স্পেশাল গাভী। হ্যাঁ, একদম আচ্ছা, স্পেশাল। আবার দামের জায়গা থেকে খুব বেশি বার্গেনিং বা কেমন হবে? দামের দিকে এই সপ্তাহে যেরকম দিতে পারবো, জি কারণ রোজা গেছে, ঈদ গেল, জি। এই কারণে গাভীগুলো আমি ঈদের পরের দিন থেকে কালেকশন করছি। আচ্ছা আচ্ছা কালেকশন করে নিয়ে এসে তো আজকে কয়েকটা বিক্রি করলাম এবং এগুলো আচ্ছা, তাতে বাদ বলা যায় বাকি। গ্যাপ সময়ের মধ্যে কালেকশন নাকি? জি জি। আচ্ছা আশা করা যায় এই ভিডিও যে গাভীর যে দামে দিচ্ছি, আচ্ছা, আগামীতে হয়তো এর চেয়ে একটু হলে দাম বৃদ্ধি হয়ে যাবে। মানে দামের দিক থেকে তার মানে আজকের প্রতিবেদনে সাশ্রয়ী হবে। হ্যাঁ, অবশ্যই আজকের প্রতিবেদনে আচ্ছা, সাশ্রয়। তো যারা আসলে প্রতিনিয়ত ভিডিও দেখে তারা গাভীর দাম দেখলে এমনিই বুঝতে পারবে। দর্শক আসসালামু আলাইকুম। 26শে মার্চ 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম রঞ্জু কাকার খামারে। আর প্রত্যেক সপ্তাহে একদম বাধা শিডিউলে প্রোগ্রাম করি। প্রত্যেক সপ্তাহেই কাকা নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন করার চেষ্টা করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে। আচ্ছা কাকা, আপনারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, প্রতিনিয়ত কিন্তু কাস্টমাররা আপনাদের ভিডিওর জন্য অপেক্ষায় থাকে। হ্যাঁ, আসলে প্রতিনিয়তই আমাদের ভিডিও ছাড়া হয়, প্রতি সপ্তাহে আর কি। একদম নিত্য নতুন প্রত্যেক সপ্তাহে বাধা আর কি। জি, জি। আচ্ছা তো কাকা, এই সপ্তাহে কেমন কালেকশন ঈদের পরে? ঈদের পরেই তো নতুন কালেকশন, ভালো কালেকশন। আচ্ছা, তাতে একটু খুলাসা করেন না। বাছাইকৃত গাভী আছে, সবই বাছাইকৃত গাভী হবে? সব বাছাইকৃত, ছোট বড় যাই আছে। আচ্ছা, তার মানে হাই বড় গাভীও আছে। কিরকম হাই কোয়ালিটির হচ্ছে কাকা তা উপরের দিকে? উপরের দিকে 4 লাখের কাছাকাছি দাম। 4 লক্ষের গাভীও আজকে হবে ইনশাল্লাহ। তাহলে তো বলা যায় খুবই হাই লেভেল কাকা। হ্যাঁ, একদম হাই লেভেলের গাভী আছে। আচ্ছা, কালেকশন কাকা মূলত আপনাদের এখানে কোনো স্পেশাল কোনো দিন আছে যে দিনে আসলে ভরপুর গাভী পাবে? আসলে বৃহস্পতিবারে আসলেই ভরপুর গাভী দেখা যায়। আচ্ছা, খামার ভরা গাভী আর কি থাকে। ঠিকানা সহ সবার উদ্দেশ্যে পুরো অ্যাড্রেসটা দিয়ে নেন। আমার ঠিকানা, আমি মোহাম্মদ রঞ্জুমুল্লাহ, সৈকত ডেইরি ফার্ম। আচ্ছা, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া, হারোপাড়া। আর চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যে পাইকারি গাভী বিক্রয় কিন্তু কাকা আমরা সবসময় আপনাদের খামার বলে দেই। জি জি, আচ্ছা, তাতে দামের দিক থেকে সাশ্রয় হবে তো? ইনশাল্লাহ সব জায়গায় যাচাই বাছাই করে নিতে পারবে, সবার সাথে সাশ্রয় দিতে পারবে। আচ্ছা এটুকুই কাকা, আমার পাইকারি দামে বেচা কেনা করে আগার থেকে ওরা পর্যন্ত এই দামের জায়গাগুলো দেখলেই বোঝা সম্ভব। হ্যাঁ। আসলে এই রমজান থেকে শুরু করে ঈদ বের হয়ে গেল, অনেকেই অনেক রকমের ছাড় সুযোগ দিয়ে গাভী বিক্রি করতেছিল, কিন্তু আপনাদের খামার থেকে কোনো সুযোগ সুবিধা এগুলো আসতেছিল না। ছাড় দেওয়া তো সহজ, আমি দাম বেশি চাই, ছাড় দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আচ্ছা। কি হলো, কেউ কি কমে মানে লস দেখে আচ্ছা, বিক্রি করবে? টোটালি এগুলো হচ্ছে আকর্ষণ করার জন্য এগুলো নাকি? আকর্ষণ দেওয়ার জন্য, আসলে মানুষের বিভ্রান্তি করার জন্য। কারণ যখন একটা গরু অসুখ বিসুখ থাকে তখন ওই গাভীটা দেখা যায় অনেক দাম কমে বিক্রি হয়, বা অনেক কম দামে মানে গাভীটার প্রতিবেদনের দাম যখন বলা মানুষ হয়। সস্তার দিকে যায়, ওই সস্তা গাভীগুলাতে কিন্তু ঝামেলাও থাকে। জি, জি। আচ্ছা, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। তো কাকা, নিচের দিকে সর্বনিম্ন দুধটা একটু ক্লিয়ার করে, নিচের দিকে কেমন দুধের গাভী হচ্ছে? নিচের দিকে তাও ধরেন যে 14-15 থাকবি। 14-15 থেকে গাভী হচ্ছে একদম 4 লাখ অব্দি। হ্যাঁ। আচ্ছা তো কাকা, কথা বাড়াবোই না, যেহেতু হাই লেভেল মিড রেঞ্জ সব রকমের গাভী হচ্ছে, সরাসরি কালেকশনের দিকে আগে যাই। জি। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসতেন মার্শাল, এটা তো কাকা মাঝারি পার করা বডি, কিন্তু ডাবল ধরা যাচ্ছে না, ডাবল ছুঁই ছুঁই টাইপের বডি আর কি। হ্যাঁ, এটা মানে আচ্ছা, মাঝারি সাহেব বড় এক কথা। টোটালি একদম সাদা কালোর প্রিন্ট কাকা, জাতে কি? অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল ফিজিয়ান গাভী না? জি, জি। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে? 2 দাঁত ছিল, 4 দাঁতে হচ্ছে। আচ্ছা, একদম ইয়াং গাভী না? প্রথম বাচ্চা হবে। আচ্ছা, মাথার দিকে তাকালেও কিন্তু কাকা বোঝা যায় একদম, মানে এই যে মাথার শিং টিং কান, মাথা, শিং সব দিকে 100 আছে। জাত গাভী চিনার জায়গায় তো কাকা মাথা। জি। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা দিবে, সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় আছে 20-22 দিন সময় আছে। এখনো 20-22 দিন। কেবল মনে হয় রস টস নামা শুরু হচ্ছে হ্যাঁ, না? অনেকখানি আইছে, আসা শুরু হয়েছে। আচ্ছা, এমনি উলান পালানের জায়গাটাকে তো মোটামুটি ভালোই দেখা যায়। খুবই ভালো। আচ্ছা, একদম যে খুব ভালো। থল থল করতেছে জায়গাগুলা, যে জায়গাগুলো আতিক ভাই টেনে দেখাচ্ছে কাকা, এই জায়গাগুলো তো একদম কভার করবে। হ্যাঁ, একদম কভার হয়ে যাবে। আচ্ছা, তাতে কেমন আইডিয়া করা যায় প্রথম ল্যাকটেশনের একটা গাভী? এগুলা 15 আইডে করা যায়। 15 নর্মালি চিন্তা ভাবনা না? গাভীটা তো এখনো পুরো রেডি হয় না, রেডি হলে অনেকটা সামার বড় হয়ে যাবে। আচ্ছা, প্রথম বিয়ানের গাভী কাকা রেডি না হওয়া পর্যন্ত কিন্তু এরকম চোখেও লাগতে চায় না। জি, জি। আচ্ছা, 4টা বাট প্রথম বিয়ান আঞ্জা দিয়ে মানে একদম লম্বা লম্বা দহন করার মতো আর কি। জি, জি। তো যারাই কিনবে 15, হ্যাঁ, 15 থাকবে ইনশাল্লাহ। নিচে নামার জায়গা নাই। না, আচ্ছা, দামের জায়গা কাকা প্রতিবেদনের প্রথম গাভী আমরা কিন্তু জানি একদম ফিক্সড রেটেই দাম বলে দেন আপনি।
তো ওই হিসাবে দামটা বলবেন। না, এটার দাম চাবো 1,75,000। চাওয়া চাই বাদ কাকা, একদম প্রথম fixed। গাভী যেহেতু একদম 1,55,000 টাকা। একেবারে ফাইনাল দাম 55,000। হ্যাঁ, 1,55,000। আচ্ছা, এরপর আর কোনো কিছুই হবে না না? একটা সম্মানী করলাম, আমার মধ্যে সেটা হলো আলাদা কথা। কাকা এই দামের গাবিতে মধ্যে আসলে আমরা সম্মানী কিছুই চাবো না, না, একবারে ফিক্সড রেট বলে দেন কাকা, যেটা না রাখলেই না। এই গাবিতে সম্মানী হবে না, চা খাবে আপনার পকেটের টাকায়। তাহলে কিন্তু কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, একবারে শুধু বুকিং হবে, ওই রকম দাম বলে। ওই উপরে 5,000 বাদ, একবারে 50,000 150। টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, যারা কিনবে একদম ফিক্সড রেট আর কি। 1,50,000 টাকা ফিক্স। আচ্ছা, তো যা সাইড করে দেন, যখন পরবর্তীগুলোর দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাবি বের করে নিয়ে আসেন। মাশাআল্লাহ, এটাকে আমরা অনায়াসেই ডাবল বডি ধরতে পারি। হ্যাঁ, ডাবল বডি এটা। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট শরীর আর একদম আগা গোড়ায় সমান শরীরে, তো কোনো ঘাটতি দেখি না। না, আমার যে সামার বাটতলা জাত মানে কালারে কোনো দিক থেকে ঘাটতি নাই না? জি। আচ্ছা, এগুলো সংগ্রহ কোথা থেকে কাকা, কালেকশন? সব আমরা গ্রাম থেকে কালেকশন করি। গ্রাম ঘুরে ঘুরে কালেকশন না? জি। দাঁত বয়স এখন কেমন চলে? দাঁতে আপনার 4টে। 4 দাঁত। কয় নাম্বার ল্যাকটেশন কাকা এটা? এটা আবার 4 দাঁতে প্রথম দ্বিতীয় বাচ্চা হবে। সেকেন্ড টাইমের গাবি না? জি, জি। মাশাআল্লাহ, উলানের জায়গা তো দেখি কাকা একদম রাবারের মতো। ঢিল হয়ে আছে, অনেক মানে আগের জানাশোনা আছে গাবিটা। আচ্ছা, আর সেকেন্ড বিয়ানের গাভি থেকে কিন্তু ঝোলা দেখা যায়। জি। আচ্ছা, আগের বিয়ানের রেকর্ড কি জানতে পারছেন কেমন ছিল? হ্যাঁ, আগের বেনে 16-17 দুধ ছিল গাভী। 16-17 পাইছে না? আর শুধু এটা মুখের কথা না, উলান পালান দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওই সামারটা কভার হয়ে গেলে পরে যে কতখানি দুধের গাবি কিটা আচ্ছা। সবাই বুঝতে পারে। সবাই আইডিয়া করতে পারবে না? আচ্ছা, এই বিয়ানে কিরকম আইডিয়া আপনার এটা থেকে? এই বেনে 17-18 ইজি ভাবে পাবে। মানে নর্মালি চিন্তা ভাবনা করতে গেলেও 17-18 নিচে নামার জায়গা নাই। জি। আচ্ছা কাকা, 2 নাম্বার সিরিয়ালের গাভি, বড় বডির গাভি, আর পাইকারি দাম বলে দেই, কেউ যেন কমেন্ট না করে দামের দিক থেকে ভারী। জি, জি। ওই হিসাবে দাম বলে দেন, ফাইনালি কত টাকা? এটার দাম 1,85,000 টাকা। 1,85,000। আচ্ছা, এগুলাতে তো একটু সম্মানী হবে। হ্যাঁ, একটু সম্মানী করা আচ্ছা, যাবে। মাশাআল্লাহ, বড় বড় গাভি, অবশ্যই সবাই দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিবে। চলুন পরবর্তীগুলা দেখাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসলাম। আমরা তো পর্যায়ক্রমে মানে বডির দিকে আস্তে আস্তে ভারীর দিকে যাচ্ছি। হ্যাঁ, কেমনে বড়র দিকে যাচ্ছি। মাশাআল্লাহ কাকা, এটা একদম ডাবল বডির একটা শেপ, আর যেরকম বডি ওই রকম আর কি সবকিছু। হ্যাঁ, ওসা লম্বা সব দিকে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার পিনটাও মোটামুটি চোখে লাগার মতোই। জি। আচ্ছা, জাতে কি এটা মূলত? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। 100 জাত না? 100। আচ্ছা, বাছাই কি তো কালেকশন যে বলে দেন, গাভি দেখলেই কিন্তু কাকা বোঝা যায়। আচ্ছা, দাঁত বয়স এখন কেমন চলে এটার? এটার দাঁত অরিজিনাল 4 দাঁত আছে। 4 দাঁত লিগেল? একদম লিগেলে প্রথম বাচ্চা দিয়ে বকনার থেকে গাভী হতে যাচ্ছে। আচ্ছা, বকনার থেকে গাভি হতে যাচ্ছে, বাচ্চাটাও কিন্তু কাকা একের একদম- বাট তোলা সব দিকে পেটে কিছুটা রস চলে আসে পানির। আচ্ছা, মানে পানির চাপ টাপ লাগা শুরু হচ্ছে না? উলান পালানের জায়গাও তো মানে এই যে পানি সহ একটা ভারী পালান নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এগুলা কাকা একদম মানে যখন রেডি হবে তখন আসলে নজরে আসবে। এখন তো কাকা ফুল রেডি হয় নাই। রেডির মধ্যে এগুলো গাবে এই সপ্তাহের মধ্যে দেখা যাবে পুরো রেডি হয়ে যাবে, পরের সপ্তাহে হয়তো বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এই আগে যে একটা সেকেন্ড বিয়ানের গাভি দেখালাম, ওই রকম মানে সেকেন্ড বিয়ান হলে এগুলার পালান অন্য লেভেলে যাবে আর কি। আচ্ছা, এখনো রেডি হয় নাই, যে সময় আছে এই সময় যখন এই চলে যাবে। সময়ের মধ্যে শোয়া কঠিন না যাবে সামান দিয়ে। আচ্ছা, সম্পূর্ণ যখন চাপ আসবে উলানে না? কেমন আইডিয়া করতেছেন এটার থেকে? এগুলো অনায়াসে আপনার 20 লিটার ধরে নিতে পারবেন। 20 অনায়াসেই ধরে নিতে পারে। আচ্ছা, এমনি গাভিও তো বেশ ঠান্ডা, এই যে নাড়াচাড়া করতেছে, কোনো নড়াচড়া নাই। একদম ঠান্ডা, আমার কালেকশন নিতে থাকে একদম শান্তশিষ্ট গাভী। আচ্ছা, মা বোনরা অনায়াসেই এই গাভিগুলা দহন করতে পারবে। জি। ওই বকনা গাভি হিসাবে ভয় পাওয়ার কিছু নাই, যে সুরচুরি ভাঙা নাই, নড়াচড়া করবে, এগুলা তো এরকম ঝামেলা নেই। না, আচ্ছা কাকা, একদম ছোট্ট করে দাম বলবেন, আর দুধের জায়গা যেন যেটা একদমই লাস্ট না, নিচে যেন না নামে। এটা আসলে কি বলবো, এগুলো গাবি 20-এর নিচে আমার একটা আইডিয়া আছে, 20-এর নিচে আসবে না। আচ্ছা, 20-এর নিচে থাকবে না, উপরে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, যারাই নিক, আর গাভি গরুর হচ্ছে মুখে দুধ। জি, জি। আচ্ছা, দামের জায়গাটা কাকা? দামের জায়গা এটার দাম রাখা যাবে আপনার 2,05,000 টাকা। 2,05,000? জি। আচ্ছা, তারপরেও তো জায়গা হচ্ছে, একটু কথা বলার না? হ্যাঁ। মনে হয় যে উপরের 5,000 প্রথম গাভীর মতো সম্মানী না তো কাকা? না, না, আচ্ছা, মানে ওই যে প্রথম গাভীতে 5,000-এর জায়গা সম্মানী ক্লোজ করলেন, এটাতে আবার ওই রকম জায়গা রাখেন নাই তো? না। ভাঙতি যে 5। এটা আসলে 2,05,000 বলে দিলাম আমি, আচ্ছা। হয়তো কিছু টাকা সম্মানই করতে পারবো। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যারাই নিতে চাচ্ছেন কথা বলে নিয়ে নিবে। আর প্রেগনেন্ট গাভী যাই দেখাচ্ছি বাট জ্বরে হয়তো গ্যারান্টি। 100 একদম না? জি। আচ্ছা, তো এটাকেও সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, এটা হচ্ছে আজকের প্রতিবেদনের একদম ভিন্ন আকর্ষণ। ভিন্ন আকর্ষণ মানে মনে হয়
এক বছরের মধ্যে এরকম জার্সি মুন্ডি পাইনি, এত জাত মানের। 2-1 বছরের মধ্যেই আসে নাই। না। এর আগে এরকম কোয়ালিটি দেখছি কিন্তু জার্সি দেখছি, মুন্ডি পাই নাই। অরিজিনাল জার্সি সেগুলো মুন্ডি নয়। আচ্ছা মাশাআল্লাহ, একদম আগা কিন্তু এটা হলো মুন্ডি, একদম অরিজিনাল মুন্ডি, মা ওর সিংয়ের কোনো চিহ্ন কেউ দেখাতে পারে না। কালারটাও তো একদম মানে জার্সির যে ভাইরাল কালার সেই কালারটাই না? জি জি, মাশাআল্লাহ, একদম চোখে লাগার মতো ব্যাপার। বাট তলা এবং ধার বাট 100 কোনো দিকে আল্লাহ আমাদের কমতি নেই। মুন্ডির যে ব্যাপার কাকে, যে ঝুটির ব্যাপারটা, মুন্ডি হলেও কিন্তু অনেক গাভিতে এটা দেখা যায় না। না, আচ্ছা, একদম ঝুটি আলা মুন্ডি না? ঝুটি হলো মাশাআল্লাহ। এখন দাঁত বয়স কেমন এটার? 4 দাঁত। 4 দাঁতে এবার কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম বাচ্চা দিল, ফার্স্ট রাউন্ড বাচ্চা। বাচ্চাও জার্সি বকনা বাচ্চা আছে সঙ্গে। আচ্ছা মাশাআল্লাহ, বাচ্চাও তো মনে হয় জার্সি একদম জি। মায়ের মতোই না? হ্যাঁ হ্যাঁ, তাতে কি কাকা মুন্ডি হওয়ার চান্স কি আছে বাচ্চাতে? হতে পারে, আচ্ছা, সম্ভাবনা আছে না? সম্ভাবনা। ওর মাথাটা তার গঠন একটু মুন্ডির মতোই দেখেন। আচ্ছা কাকা, নাভি দেখা যায়, বয়স কেমন হলো? বা বয়সটা 4 দিনই পড়ছে। আচ্ছা, মাত্র 4 দিন। জি, তাহলে তো একদম কাঁচা বাচ্চা। কাঁচা বাচ্চা। কিন্তু বাচ্চা দেখে তো কাকা বোঝার উপায় নাই এই না, বাচ্চা। বাচ্চা আল্লাহ আমার যথেষ্ট হৃষ্টপুষ্ট। আচ্ছা, এমনি ধারবাটের র্যাকটা কেমন কাকা? 100 বললাম তো, ধারে যে কোনো মা বোনেরাও দোয়াতে আচ্ছা, পারে। দেখি ধারবাটের র্যাক কেমন আর কেমন ঠান্ডা গাভি। জি, মাশাআল্লাহ কাকা, যেরকম বা টান দেওয়া মাত্র তো একদম তীর ছিটে ছিটে বের হচ্ছে। জি, মাশাআল্লাহ, একদম চাপে চাপেই একদম মোটা হ্যাঁ, আকারের র্যাক। একদম মোটা। দেখেন ধারটা মোটা কত। আচ্ছা, এরকম ধারবাট হলে মানে একসাথে 10-15টা গাভি হলেও মনে হয় কোনো সমস্যা নাই। না, আচ্ছা, তো যারাই কিনবে কাকা, এই দুষ্টু গরুর থেকে এরকম গাভি কিন্তু দেখে শুনে নেওয়া। জি জি, অনেক ভালো। আচ্ছা, যেরকম ধারবাট দেখলাম কাকে, তো ক্যামেরার গ্লাস ঘোলা নষ্ট করে ফেলবে আর কি। আচ্ছা, তো যেরকম উলান পালানের ট্রাকচার, তাতে আপনার কি মনে হয় দুধ সম্পূর্ণ আসার পরে? এগুলো গাভি অনায়াসে 25 লিটার দুধ থাকে। আচ্ছা, 25 ফার্স্ট ল্যাকটেশনেই। জি। আচ্ছা, তাহলে তো কাকা সেকেন্ড মুন্ডি গাভীর দুধের আইডিয়া করা যায় না তো, আইডিয়া ছাড়া দুধ হয়? আচ্ছা, এগুলা মাপ ছাড়া চলে যায় জাত না? মুন্ডি হতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাতে মানে 100 হলে পরে দুধের জায়গাগুলো অটোমেটিক আসে। জি। আচ্ছা, ওই যে মুরব্বীরা বলছে না, জাত গাভি দুধে ফাঁকি দেয় না, না, ওই রকম ব্যাপার। তো কাকা, যারাই কিনবে সেকেন্ড বিয়ানে কেমন হবে? সেকেন্ড বেন এগুলো 30-এর কাছাকাছি চলে যাবে। 30-এর 30 কাছাকাছি। পারও হইতে পারে, 30 হইতে পারে, এরকম আর কি। আচ্ছা, যদি তৈরি করে নিতে পারে আর কি না? জি, জি। তো কাকা, প্রতিবেদনের স্পেশাল গাভি ঠিক আছে, আবার দামের জায়গা থেকে যেন খুব বেশি বার্গেনিং বা এরকম ব্যাপারগুলো না হয়। না না, আচ্ছা, আমরা জানি পাইকারি দামে গাভি সেল হয়, ওই রকম জায়গাতেই দাম বলবেন। কত টাকা ফাইনালি? এটা আসলে 2,70,000 টাকা দাম। 2,70,000। জি। আচ্ছা, জিনিস যেমন দাম তো এরকম হবেই। জি। একটু কি কথাবার্তা হবে কাকা, বড় গাভি? একাটুক সম্মান করা যাবে, যা আচ্ছা। বেশি ওইরকম না, হালকা। আর কেউ যদি চিন্তা করে যে 30-40 বাজায় কাকা দাম চাইছে, এরকম কোনো জায়গা নাই না? না না, আচ্ছা, তো যারাই নিবে ইনশাল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলে নিয়ে নিবে। চলেন পরবর্তী গাভিটার দিকে যাই। 5 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসেন। এগুলা তো কাকা আমরা ডাবল বডি আর বলতে পারতেছি না, যেরকম শরীর। জি জি, আচ্ছা, একদম বিগ সাইজের গাভি না? একদম বিগ সাইজের গাভি। আচ্ছা, একদম কালো সাদার ছাপ দেখা যায় কাকা, জাতি কি এটা? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, গাভি বড় মানে যে ক্রসের ব্যাপার আছে এরকম নাই, একদম জাত গাভি না? খুবই জাতের গাড়ি। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে এটার? এটা দাঁতে 6টা, 6 দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে। সেকেন্ড টাইমের বাচ্চা দিছে না? জি। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা কাকা সান্না বকন বাচ্চা পড়ছে? এটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা পড়ছে না? তাহলে তো একদম ভবিষ্যৎ গাভি বলা যায়। একদম ভবিষ্যৎ গাভি। আচ্ছা, বাচ্চার কালার দেখা যায় মায়ের মতোই, অনেকটা সাদা কালোর প্রিন্ট। অরিজিনাল মায়ের মতোই হয়েছে। আচ্ছা, একদম মাও গুনে ছাও না? জি। বেশ লম্বা সম্বাই দেখা যায়। হ্যাঁ, বাচ্চা হৃষ্টপুষ্ট, লাভিও আছে দেখা যাচ্ছে। বয়স কেমন হলো? বয়স মাত্র 4-5 দিনের মতো পড়ছে। 4-5 দিনের মতো আর কি না? তাহলে তো এখন এটার থেকেও এরকম ভাবে দুধ না, এই সম্পূর্ণ- গরু আপনি যে কোনো জায়গায় আমি গ্যারান্টি সহকারে দেবো, দুধ দেখা লাগবে না। গত বিয়ে সহকারে দুধ দেখা আছে গরু। আচ্ছা, গত বিয়ানে দেখোটা আপনি জানেন। হ্যাঁ, আপনি 25 গ্যারান্টি থাকবি, আচ্ছা, 25 এই বিয়ানে গ্যারান্টি। একদম গ্যারান্টি। আচ্ছা, আর গত বিয়ানে কেমন ছিল? গত বিয়ানেই এরকম দুধ ছিল, এই বিয়ানে আমি ওইটাই 25-এর কথা বলছি, যাতে বৃদ্ধি থাকে, কমতে না আর পারে। আপনাদের সুনামটা এই কারণেই, না হলে তো এরকম রিপিট না, আমার কাস্টমার। অনেক রিপিট পুরাতন কাস্টমার। আচ্ছা, আমি খামারে আসার পরের থেকে শুরু হয়েছে কাকা, একটা না অনেক কাস্টমার আসতেছিল, আমি কিন্তু সবারই ভিডিও নিছি। তারপরে কয়েকটা গরু কিন্তু সামনাসামনি বিক্রি করলাম। আচ্ছা, আসলে এত দেখানো সম্ভব হয় না, তো যারা আসবে ইনশাল্লাহ এনাদের মতো ভাবে তো চলে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার কাকা ওই দুধ দেখে লাভ নাই যদি দহন না করতে পারা যায়। জি। ধারবাটের র্যাক কেমন? 100 আচ্ছা, একটু তাহলে দেখানোর ব্যবস্থা করেন, আমরা ধারবাট চারটা একটু দেখি। বদল লালের মতো দুধ বের হয়, দেখেন। মাশাআল্লাহ, যে টান দেওয়া মাত্র একদম মোটা আকারে না? জি। আচ্ছা, এগুলো মানে দুধ সম্পূর্ণ দহন করতে কতক্ষণ সময় লাগবে? 25 লিটার। এগুলো 5 মিনিটের ব্যাপার। আচ্ছা, যদি ভালো দহন হয় আর কি। 5 মিনিট লাগবেই না। আচ্ছা, একদম যেরকম বাট ওই রকম ধারবাটের র্যাক না? হ্যাঁ। আচ্ছা, এটার থেকে 25 গ্যারান্টি। এই অবস্থায় কাকা দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন। এটার দাম চাইলে 350 চাবো, কিন্তু তা না,
আচ্ছা 2,90,000 টাকা দাম। 2,90,000 ফাইনাল দাম না? জি। আচ্ছা কাকা, আপনার কি মনে হয় তুলনামূলক, আপনারাও তো ভিডিও দেখেন, বাজার অনুযায়ী বড় গাভীগুলাতে কিরকম সাশ্রয় হচ্ছে? তো অবশ্যই দুধের সব দিকে যাচাই বাছাই করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের এখানে ওই মুখের গল্পের দুধ না, যা হবে লিগেল আর কি। জি, জি। আচ্ছা, একদম প্রয়োজনে খামারে আসবে, নিজের মতো সকল খুঁটিনাটি যাচাই করে কিনতে পারবে। তো কাকা এটাকেও সাইড করে দেন, যখন পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম আগাগোড়ায় সমান আর একদম বিগ সাইজের গাভী। এইগুলো ভাইরাল গাভী বলে। আচ্ছা, এই কালেকশন, এরকম কালেকশন ভাইরাল গাভী এই কারণে বলতেছে, এটা কিন্তু অরিজিনাল মুন্ডি। এটাও মুন্ডি? জি। আচ্ছা, এত বড় সাইজের মুন্ডি? অনেক বড় সাইজের মুন্ডি। আচ্ছা, এটার রেকর্ডও আছে, দ্বিতীয় বিয়ানের গরু। আচ্ছা, জাতে মানেও তো মোটামুটি মনে হয় খুবই সুন্দর না? জি, আচ্ছা, 100 কোনো কাকা ওই সিংয়ের কোনো ছোটখাটো ব্যাপার অস্তিত্ব তো নাই? না, একদম ঝুটি, অরিজিনাল ঝুটি। আচ্ছা, এই যে নাড়াচাড়া করতেছে মানে একদম ঝুটি আলা মুন্ডি না? জি। আচ্ছা, চোখটুকু তো বড় বড়ই লাগে। দাঁত বয়স কেমন কাকা এটার? দাঁতে 6 দাঁত, অরিজিনাল 6 দাঁত আছে। অরিজিনালি 6 দাঁতে, এবার মানে সেকেন্ড ল্যাকটেশন না? হ্যাঁ, টাইম বাচ্চা দিল? সঙ্গে সার বাচ্চা। বাচ্চা তো দেখা যায় কাকা একদম, হ্যাঁ, গেনিবসের মতো সাদা, একদম আচ্ছা, একদম দবদবা। খরগোশের মতো কান না? বেশ লম্বা সম্ভব বাচ্চাই পড়ছে। জি। সার হলেও তো মানে এগুলো বড় করতে পারলে অনেক দৃষ্টিনন্দন একটা সার হবে না? হ্যাঁ, এগুলো খুব ডিমান্ডের সার হয়, ডিমান্ড। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে। গাভীর ধারবাটের র্যাক কেমন এমনি? ধার বাটো 100। আচ্ছা, যেরকম বাট দেখতেছি পেন্সিল বাট, ধারবাটের র্যাকও ভালো হবে না? হ্যাঁ, অবশ্যই। মাশাআল্লাহ, এই তো চাপ দেওয়া মাত্র এটার থেকে অনেক মোটা আকারে। একদম দোয়ানের মতো বাট, দেখেন না কত সুন্দর। আচ্ছা, আর বাট যেরকম লম্বা, অনেক দূরে দূরে কিন্তু বাটগুলা। জি। তো যারা কিনবে এরকম ধারবাট হলে মানে অনায়াসেই দুধ দহন। হ্যাঁ, হ্যাঁ। আর এত দুধের গাভী, বড় বড় গাভী, ধারবাট ভালো না হলে তো ওইগুলা নিয়ে না, না, ওগুলো অশান্তি দোয়ানের। আচ্ছা, মানে এই দুধ দহনই কিন্তু দুধের গাভীতে মেইন। জি। আচ্ছা, তো যারাই কিনবে দুধ দহন আগে নিজের মতো করে করে তারপরে ইনশাল্লাহ কিনবে। হ্যাঁ। আর গাভীর কাকে একটা বাটে কিন্তু যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু গাভীর থেকে অনেক টাকা লিয়েস হয়ে যায়। না, ও গাভী দোয়ানি অশান্তি, মানে ও গাভী অশান্তি। আচ্ছা, এটাই হলো ব্যাপার। তো এটা থেকে গ্যারান্টি কেমন হবে? এটা থেকে গ্যারান্টি আপনার 30 থাকবে। 30 লিটারের গ্যারান্টি হবে? অবশ্যই। গত মেনে 30 লিটার হয়েছে, 30-এর কথাই বলছি। আচ্ছা, মানে ওই এক্সেস এনে একটু হলেও 1-2 লিটার হলে বৃদ্ধি হবে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় আপনারা 35 লিটার দুধ অনায়াসে পাবে, কিন্তু আমি 30 গ্যারান্টি দেবো। আচ্ছা, আর আপনাদের কাছে বরাবরই এক্সেস কোনো মুখ গল্প নাই? না, এই গাভীটা গত বিনে সকালবেলা 18 কেজি দুধ টানছে। আচ্ছা, এক টানে? বিকেল বেলা আবার 12 কেজি দুধ টানছে। হ্যাঁ, আচ্ছা, দুধের জায়গা তার মানে একদম লিগেল বলা যায়? একদম লিগেল। আচ্ছা, তো যারা কিনবে কাকা মুন্ডি গাভী, এটা আবার ওই স্পেশাল জন্য মুন্ডির জন্য আবার যেন কাকা একটু বাড়তি দাম না হয়, একদম যতটুকু সাশ্রয় করে দেওয়া যায়। আমি তো আসলে পাইকারি সেল করি, যেটা যেভাবে কিনা থাকে আমি সীমিত লাভ রেখে দাম বলে দিই। আচ্ছা, মানে ওই দেখা গেল আমার কাছে ঠকার অপশন নাই। আচ্ছা, ওই নতুন পুরাতন যেই গাভী কিনুক অন্তত মানে ধরা খাবে এরকম কোনো চিন্তা ভাবনা নাই। না। আর গাভী যে হেঁটে যাচ্ছে, মানে দেখা গেল যে হাঁটাচ্ছে, আতিক ভাইয়ের হাইট কিন্তু অনেক। ও তো অনেক লম্বা। আচ্ছা, ওনার সবাই চেনে, অনেকেই চেনে। আচ্ছা, ওনার মাথার উপর দিয়েই গাভীর মাথা উঠতেছে আর কি। জি, জি। আচ্ছা কাকা, একদম ছোট্ট করে বলে দেন ফাইনালি কত টাকা রাখবেন? এটা দাম চাইলে 4.5 লাখ টাকা দাম চাবো। আচ্ছা, দাম চাও চাই বাদ কাকা, একদম বড় গাভী 50 বাদ 4 লাখ টাকা দাম, একেবারে রাউন্ড ফিগার 4 লক্ষ। যে এখন কিন্তু আসলে দুধ দোয়ানির পরে এটা ভিডিও করার আচ্ছা। মতো, মানে ঠেকায় যে ভিডিও করছি তা না। কাকা, এত বড় গাভী আর এই দামি গাভীগুলা কেউ ঠ্যাকের দুঃসাহসিকতাই মনে হয় আমার কোনো ব্যবসায়ী দেখাবে না। ডবলের বেশি সামার হবে না ঠেকানো। আচ্ছা, যদি ঠ্যাক দেওয়া যায়। আচ্ছা, এই জিনিসগুলো যারা কিনবে অবশ্যই বাস্তবে এসে যাচাই করে তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবে। তো কাকা, স্পেশাল গাভী সম্মানিত হবে 4 লক্ষের পরে? হ্যাঁ, একটু সম্মানী করা যাবে। আচ্ছা, তো কাকা এটাকেও সাইড করে দেন, চলেন পরবর্তী গাভীটা আমরা দেখাই। সর্বশেষ গাভী না? হ্যাঁ। আচ্ছা, সর্বসেরা আকর্ষণ কাকা এই লাস্টের গাভীগুলোর দিকেই তো রেখে দেন। জি, জি। মাশাআল্লাহ, একদম বিগ বডির গাভী আর পুরাই তো একদম মানে সাদা কালোর প্রিন্ট। একবারে যা দরকার আল্লাহ দিলে, মানে রূপে গুণেও যেরকম সেরা, শরীরেও জাত মানেও না? জি। মাশাআল্লাহ, দাঁত বয়স কেমন কাকা এটার? এটার দাঁতে 2টে। একদম প্রথম রাউন্ডের গাভী? একবারে কেবলই 2 দাঁত বের হয়েছে। আচ্ছা, এত বড় কাকা, আসলে এগুলো তৈরি করে কিভাবে গাভী এত বড়? এগুলোর জাতই থাকে বড় জাতের। আচ্ছা, বড় গাভীর বড় জাতি এগুলো আলাদা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন ফার্স্ট ল্যাকটেশন তার মানে না? ফার্স্ট। আচ্ছা, সময় কেমন আছে এটার? এটার সময় মানে 2-3 সপ্তাহের মধ্যে আচ্ছা, বাচ্চা চারটা হয়ে বার তো কাকা দেখি একদম স্কোয়ার যাবে। নিখুঁত। একদম। আচ্ছা, তো এখনো 2 সপ্তাহের মতো সময় নেবে? হ্যাঁ, তার মানে অনেক বড় সামার হবে এটা, খুব দুধের গাভী। মানে সবে মাত্র আশাটা শুরু হচ্ছে বলা যায় না? জি, জি। আচ্ছা, যেভাবে উলান পালানের টাকচার নাপতেছে, জায়গাও তো দেখি কাকা প্রথম বিয়ান আনজাদে মানে একদম ঝুলার মতো ব্যাপার। একদম পিছনে যে গোছায় রয়েছে, আচ্ছা, আবার সামনে
মানে কোনো দিকেই কমতে নাই। সামনে পিছন দিয়ে নাড়াচাড়া, দুই দিক থেকে এই মানে সমান পরিমাণে জায়গা থলথল করতেছে না? জি জি। আচ্ছা, এই যে এই জায়গাগুলোতে একদম কাভার করে ফেলবে একদম টান হয়ে যাবে। মাশাআল্লাহ। এই জায়গায় কাভার করলে তো কাকা 3 হাতের বের হয়ে হ্যাঁ, যাবে উলানে। হিসাব করলে হিসাব পড়বে সামারের উপরে। আচ্ছা, উলানের উপরে এসে পড়বে না? মাশাআল্লাহ। প্রথম বিয়ান হিসাবে কাকা উলান পালানের জায়গা যে এত বলে, এটা বড় গাবি বাস্তবে না দেখলে বুঝবে না। কেউ মনে করে যে বাচ্চা দেওয়া, মনে হয় এর আগে বাচ্চা হয়েছে, কিন্তু দুটো এটা তার কেউ মানে লুকানোর জায়গা নাই তো না, কাকা। না। কারণ ওই গাভীর সবকিছুই বাড়াই বলা যায়, কিন্তু দাঁত তো দেখার জায়গা আছে। জি জি। এইখানে কোনো লুকোচুরির জায়গা নাই। না। আচ্ছা কাকা, দামের জায়গা থেকে একদম ছোট্ট করে বলে দিবেন, বড় গাভী যেন পর্তায় হয়। এটার দাম 4.5 লক্ষ টাকা। কাকা ওই চাওয়া চাই না, একবারে ফাইনাল দাম, আগেরটা যেরকম ফাইনাল রেট বলে দিলেন ওই রকম একটা দাম বলেন। কত টাকা ফাইনালি নিয়ত? ফাইনালি নিয়ত আসলে অনেকের কাকা কিন্তু এই সামর্থ্য বা সাধ্যে কুলায় না, সিঙ্গেলে খোলাসা করবেন যেটা লাস্ট রাখতে পারবেন। 4,20,000। 4,20,000 ফাইনাল দাম জি। বড় গাভীর জন্য নাকি? বড় গাভীর জন্য। আচ্ছা, আর এগুলা বাস্তবে দেখে নিবে কাকা। এই জোড়া, লাস্টের জোড়া তো কাকা একদম অন্যরকম, বিগ সাইজ। এই জোড়ার উপরে কি কিছু করা যায়? কিছু করা যায় না, তবে প্রথমে বলছেন সবাই বলে ছাড় দিচ্ছে নাকি। আচ্ছা, রমজান জুড়ে কাকা এরকম প্রোগ্রাম অনেক করছি। তো যাই হোক, এই গাভী দুইটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে, আমি গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে দেবো। আচ্ছা, মানে 8,20,000 টাকা। 8,20,000 ফাইনাল দাম। আর বাংলাদেশের যে প্রান্তেই যাক গাড়ি ভাড়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। জি। আচ্ছা কাকা, এমনও জায়গা আছে কিন্তু অনেক টাকা গাড়ি ভাড়া লেগেছে। আর যে বড় গাভী, এটা তো মানে গাড়িও তো অনেক বড় গাড়ি লাগবে। তেলের দাম একটু বেশি, ভাড়া তো এমনি একটু বেশি লাগতেছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, যেটাই লাগুক আমি দিয়ে দেবো। আচ্ছা, জবান তো জবান নাকি? জবান তো আচ্ছা, যেটা একদম বলে দিছেন ইনশাল্লাহ 8,20,000 জোড়া ধরে গাভী যে প্রান্তেই যাক। জি। আচ্ছা, আর জোড়ায় দুধের জায়গা একদম সলিড গ্যারান্টি কত লিটার ধরা যাবে? দুধে দুটো গরুর 65 লিটার দুধ পাবে। 65 লিটার জোড়ায় একদম গ্যারান্টির মতো ব্যাপারই হবে না? জি। আচ্ছা, তো কাকা একদম ভিডিও জুড়েই আজকে মোটামুটি আকর্ষণের গাভী ছিল। আজকে তো কাকা মনে হয় সিরিয়াল লেগে যাবে, গাভী তো পছন্দই, মানে কোনটা দেখে কোনটা করবে সবগুলাই তো মানে নজর কাড়ার মতো ব্যাপার ছিল। একদম নজর করে গাভী। আচ্ছা, তো যারাই নিতে চাচ্ছে কাকা, পুরো ভিডিও জুড়েই যদিও আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরেও নিজে মুখে ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার 01719 জি। 129545। ইমো, হোয়াটসঅ্যাপ? ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ। আচ্ছা, আর একই নাম্বার। শুরু থেকে তো একই নাম্বার? হ্যাঁ, আমার শুরু থেকে একই নাম্বার আছে। আচ্ছা কাকা, আমরা অনেক প্রতিবেদনই করি, অনেকের মুখ থেকে অনেক রকমেরই চাপাবাজির মতো কথা বেরোয়, কিন্তু আপনাদের এখানে কোনো ওই রকম মুখ গল্প দেখি না কোনো সময়। আমার পক্ষে ওগুলো সম্ভব না। আচ্ছা। এই দেখেন, আজকেও আমার এলাকার লোক গাভী নিয়ে গেল, জি। মনে হয় বোম মারলেও অন্য জায়গায় যাবে না। আচ্ছা। অন্য জায়গা থেকে গাভী নেবে না। এই বিশ্বাস বা আস্থার জায়গাগুলো কিন্তু এটা তৈরি করতে হয়। আচ্ছা, দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন, এর জন্যই এগুলা পাওয়া আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনতে চাচ্ছে বাস্তবে আসলে এই জিনিসগুলো সরাসরি দেখতে পারবে। আমরা তো আসি কাকা সপ্তাহে একদিন। জি। আচ্ছা, এই দিনের কতটুকু ভিডিও নেওয়া সম্ভব আর কি? না, এই যে মানুষ কিন্তু এই যে অনেক লোকজন নিয়ে ভিডিও দেয়, জি জি জি। আমি সেই সময়টাই পাইনি দেওয়ার মতো। আচ্ছা। দেখেন, যেদিন ভিডিও দেন মনে হয় ব্যস্ততার বাইরে দেয়, কাস্টমার থাকে একদিকে, একদিকে ভিডিও দেওয়ার চাপ, মানে কোন দিকে কি করবো। একা মানুষ এই কাস্টমারদের সাথে কথা বলতে গেলে এইদিকে সময় দেওয়া হয় না, এইদিকে আসলে ওইদিকে হয় না। ভিডিও যে ওই কাস্টমার নিয়ে দেব, আচ্ছা, কিন্তু ক্যামেরা এইগুলো কিছুটা দেখা দিলে ফেরে মানুষ বুঝতে পারে কিরকম কাস্টমার। আচ্ছা, আমরা একদিনেরটা দেখাই, প্রয়োজনে প্রতিদিন ভিডিও কলে দিয়ে দেখবে যে কি অবস্থা কাস্টমারদের। আচ্ছা, তো কাকা আজকের মতো বিদায় নিব। সামনের কালেকশন কেমন হচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করা যায়। তাতে কি আজকের মতো ধামাকার মতোই হবে তো সামনে ইনশাল্লাহ? কালেকশনের পরে ওটা বলতে পারবো। আচ্ছা, তো নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ। নতুন কালেকশন আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।